দেখো আজকে ইংলিশ গ্রামারের যে ক্লাসটা নিয়ে এসেছি আমি, ছোট্ট ক্লাস, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে, ঠিক আছে? তার কিছু একেবারে ইজি ট্রিক্স আমি বলবো। এরকম কিন্তু উদাহরণ কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? খুবই আসে। হি ওয়াজ টু উইক টু ওয়াক, এই টু, এই টি ডবল ও টু এবং টিও টু, এগুলো কিন্তু রিমুভ করতে হয়, ঠিক আছে? পরীক্ষায় এগুলো দেখা গেল কখনো কখনো এই সেন্টেন্স গুলো তুলে দিয়ে কিন্তু ব্র্যাকেটে বলে যে রিমুভ টু, এভাবে কিন্তু লেখা থাকে যে রিমুভ টু, এভাবে কিন্তু লেখা থাকে কখনো, ঠিক আছে? তাহলে হি ওয়াজ টু উইক টু ওয়াক, টি ইজ টু হট টু ড্রিঙ্ক। দেখো শেখাচ্ছি কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয় একেবারে ইজি ওয়েতে। হি ওয়াজ টু উইক টু ওয়াক, হি ওয়াজ, ঠিক আছে? এই টু এর বদলে আমি নিয়ে আসবো সো, হি ওয়াজ সো উইক, ঠিক আছে? এইবার কিন্তু এই টুটাও কিন্তু উঠে যাবে, আসবে কি দ্যাট, ঠিক আছে? দ্যাট। এইবার যেহেতু এই যে সাবজেক্টটা রয়েছে হি, এটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে? হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক, ঠিক আছে? এবার বলি, এখানে যদি ওয়াজ থাকে তাহলে কিন্তু এখানে কুড বসবে, ঠিক আছে? নট তো বসবে, অবশ্যই বসবে, কারণ এটা তো আমি নেগেটিভ করব, নট তো অবশ্যই বসবে। এখানে যদি পাস্ট টেন্স থাকে তাহলে এখানে কিন্তু কুড বসবে, যদি এখানে ইজ থাকে, প্রেজেন্ট থাকে, তাহলে কিন্তু এখানে ক্যান বসবে, ঠিক আছে? দেখো পরেরটা করে বুঝতে পারবে। টি ইজ টু হট টু ড্রিঙ্ক, তাহলে টি ইজ, টু এর বদলে কি সো, টি ইজ সো হট দ্যাট, এখানেও কিন্তু নিয়ে আসলাম, দেখো এখানেও কিন্তু নিয়ে এসেছি দ্যাট, এখানেও কিন্তু দ্যাট। এবার যেহেতু টি, এটা কিন্তু আর তো আর হি বা সি লেখা যায় না, দ্যাট ইট আমি লিখে দেবো ইট, ঠিক আছে? দ্যাট ইট, যেহেতু এখানে ইজ আছে তাহলে কি হবে ক্যান নট, তাই তো? ওয়াজ ছিল কুড নট, ইট ক্যান নট ড্রিঙ্ক, ঠিক আছে? এবার দেখো অ্যাজ সুন অ্যাজ দিয়ে যখন বাক্য শুরু হয়, ঠিক আছে? যখন অ্যাজ সুন অ্যাজ দিয়ে বাক্য শুরু হয় তখন কিন্তু আমরা এটা নেগেটিভ করতে গেলে নো সুনারের ব্যবহার করি, নো সুনার, ঠিক আছে? এখানে আমরা লিখবো, দেখো নো সুনার, নো সুনার ডিড দ্য বেল র্যাং, দেখো এটা কি আছে V2 অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স, তার জন্য কিন্তু আমরা এখানে যখনই আমরা নো সুনার ডিড বসাবো, ডিড বসালেই কিন্তু এটা হয়ে যাবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? এটা কিন্তু ছিল ভার্বের পাস্ট ফর্ম, এটা হয়ে গেল ভার্বের প্রেজেন্ট ফর্ম, কারণ আমরা কিন্তু সিম্পল পাস্ট টেন্সের জন্য এই যেখানে ডিড নিয়ে এসেছি, এই জন্য আর এখানে কিন্তু র্যাং বা অন্য কিছু করার কিন্তু প্রয়োজন নেই। আবারও বলি, যদি এটা কখনো হ্যাট আমরা লিখি, নো সুনার হ্যাট, তাহলে কিন্তু এখানে হয়ে যায় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আমরা অথবা আমরা বলি V3, ঠিক আছে? ডিড বসানোর জন্য কিন্তু এখানে হয়ে গেল V1, তাহলে নো সুনার ডিড দ্য বেল রিং, একটা দেন নিয়ে আসতে হয়, ঠিক আছে? এর একটা কমা ছিল, তো দেন একটা নিয়ে আসতে হয়, দ্য টিচার। এবার বলি দেনের পরে এই যে অংশটা, কিন্তু এটা নিয়ে আর কোনো সমস্যা করার দরকার নেই, যা আছে ওইভাবে বসাতে হবে প্রত্যেকটা। যখনই দেখবে অ্যাজ সুন অ্যাজ এরকম কোনো সেন্টেন্স রয়েছে, শেষের যে পার্টটা থাকে সে পার্টটা যেভাবে আছে হুবহু ওইভাবেই নিচে লিখতে হয়। দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম, ঠিক আছে? এই ক্লাসটা ছোট্ট করে একটু আগে আমি আপলোড দিয়েছিলাম খাতাতে, কিন্তু সেখানে ক্যামেরার সমস্যা হচ্ছিল, ঠিক আছে? সমস্যা ছবির বা দেখার বা বোঝানোর, সেই জন্য ক্লাসটা আবার আমি বোর্ডে করিয়ে দিচ্ছি। এবার দেখো এই যে অনলি, অনলি স্টুডেন্টস আর অ্যালাউড টু এন্টার দ্য হল, যখন অনলি দিয়ে অ্যাফার্মেটিভ থাকবে তখন তোমরা মনে রাখবে কিচ্ছু করতে হবে না, শুধু একটা নান ওয়ার্ড বসিয়ে দাও, নান ওয়ার্ড, তারপরে যা রয়েছে, যা রয়েছে,
কিচ্ছু না, অনলির বদলে শুধু নান বাট বসবে। তারপরে নান বাট স্টুডেন্টস আর অ্যালাউড টু এন্টার দ্য হল। এখানে আর কোনো সমস্যার কথা না, অনলি যখনই দেখবে নেগেটিভ করতে হবে নান বাট বসিয়ে দেবে। এর থেকে আর সহজ কোনো উপায় হয় না, ঠিক আছে? তো 3 রকম মোটামুটি রুলস দেখালাম, এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে নেবে এবং প্র্যাকটিস করে নেবে।